এই লড়াই, এই সংগ্রাম গোটা ভারতবর্ষে শুরু হয়ে গেছে। আপনার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনাকে লড়াই, আপনাকে সংগ্রামে আপনাকে হাজির হতে হবে। জয় জোহার, জয় সিধু কানু, জয় তিলকা মাঝি, জয় বিরসা মুন্ডা, জয় রঘুনাথ মাহাতো। তো আজকে আমরা এখানে ধর্ষণের বিরুদ্ধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা এখানে অবগত আছেন যে আমরা আরজিকর কাণ্ড নিয়েও বুনিয়াদপুরে একটি পথসভা করেছিলাম এবং সেই পথসভার শেষে আমাদের ট্রাফিক জোনে আমরা বলেছিলাম যে আমি বলেছিলাম যে যে আরজিকরের ঘটনাটি ঘটেছে সেই কলকাতার ঘটনাটি আমাদের জেলায়, আমাদের গ্রামে, আমাদের বাড়ির পাশেও ঘটতে পারে। তখন আমরা কি করব? তখন আপনারা কি করবেন? আপনারা কি দোকানপাট ব্যবসা বাণিজ্য নিয়ে নিজের মতো করে টাকা রোজগার করার জন্য ব্যস্ত থাকবেন? সেই দিনটা আজকে আমাদের সামনে এসে পৌঁছেছে। সেই দিন আমরা আরজিকরের জন্য চিৎকার করেছিলাম দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য। আজকে সেই ঘটনা আমাদের জেলায় হয়েছে। আজকে সেই ঘটনা পার্শ্ববর্তী জেলায় হবে, আমাদের ব্লকে হবে, আমাদের গ্রামে হবে, আমাদের অঞ্চলে হবে। তখন কি আমরা বলবো এটা আদিবাসীদের, এটা রাজবংশীদের, এটা সাঁওতালদের? তো বন্ধুগণ, আপনাদের সামনে আমি জানিয়ে রাখি, আমরা মানুষ এবং মানুষ আমরা দুটো, একটা নারী এবং পুরুষ। এই নারী এবং পুরুষের কোনো জাত হয় না। আজকে আমরা নারী পুরুষ মিলে এই ভারতবর্ষকে গড়ে তুলেছি। আমি বলতে চাই, এই প্রশাসনের সামনে দাঁড়িয়ে আজকে আমরা এখানে বিশেষত এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি সমাজের মানুষেরা এখানে উপস্থিত হয়েছি। কেন উপস্থিত হয়েছি? কারণ আমাদের জেলার একটি নাবালিকা কিশোরী তরুণীর ধর্ষণ হয়েছে। যে কিশোরীর পড়াশোনা করার অধিকার ছিল, সেই কিশোরী আজকে এই জেলায় শিক্ষিত হয়ে এই জেলায় একটি ভালো কাজে সে নিয়োজিত হতে পারত। তো আমরা এই তরুণীর ধর্ষণকারীর ফাঁসির জন্য আজকে আমরা এখানে আপনাদের সামনে এসে আন্দোলন করছি। আপনারা বুনিয়াদপুরবাসী যারা এই টাউনে শহরে বসবাস করছেন, তারা হয়তো ভাববেন যে এই লড়াই, এই সংগ্রাম শুধু মাত্র নির্যাতিত যার হয়েছে সেই পরিবারের উপর। না বন্ধুগণ, আমরা জানিয়ে রাখবো, এই লড়াই, এই সংগ্রাম গোটা ভারতবর্ষে শুরু হয়ে গেছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, যিনি ভারতের সংবিধান লিখেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, তার ছবি এসডি অফিসের সামনে রাখা হয়েছে, আমার পিছনে দেখে নেবেন আপনারা। তিনি একটা কথা বলেছিল, এই ভারতবর্ষের বুকে এমন একটা দিন আসবে, যে দিন আপনার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনাকে লড়াই, আপনাকে সংগ্রামে আপনাকে হাজির হতে হবে। দশ বিঘা জমি থাকতে পারে, আপনার দালান বাড়ি থাকতে পারে, আপনার চাকরি থাকতে পারে, আপনার চাকরি থাকতে পারে, আপনার ব্যবসা বাণিজ্য করা থাকতে পারে, আপনার লাখ লাখ টাকা থাকতে পারে, কিন্তু মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আপনাকে লড়াই সংগ্রামে আপনাকে হাজির হতে হবে। সেই দিনটা আজকে এখানে উপস্থিত হয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি আমাদের সংবিধান লিখেছিলেন, তিনি এই কথাই বলেছিলেন যে এসটি, এসসি, ওবিসি মানুষ সে সমাজ, তোমাদেরকে আমি মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার দিয়েছি, কিন্তু এই অধিকার এক শ্রেণীর উচ্চ বর্ণের লোকেরা তোমাদেরকে পশু হিসেবে বেঁচে রাখতে চেয়েছে। তোমাদের বিরুদ্ধে তাদেরকে লড়াই সংগ্রাম করতে হবে। সেই জন্য আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক, এই লড়াই সংগ্রামে আপনাকে একদিন এই মাটিতে আপনাকে হাজির হতে হবে। তাই বন্ধুগণ, আমাদের এই ধিক্কার মিছিলের স্লোগান ছিল, এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি এক হও, বাবা সাহেবের স্বপ্ন পূরণ করতে হবে। আজকে আপনারা দেখবেন, কয়েক মাস হলো লোকসভা ভোট শেষ হয়েছে, লোকসভা ভোট আমরা দিয়েছি। আমরা খেটে খাওয়া মানুষ, মাঠ থেকে কাজ ছেড়ে এসে আমরা ভোটের বুথে গিয়েছি। কেন গিয়েছি?
কারণ আমরা ভোট দিয়েছি এই গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশে, যাতে আমরা খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েরা যাতে ভালো থাকতে পারে, যারা আজকে শিক্ষা দীক্ষায় লাখ লাখ টাকা খরচ করে আমাদের গরিব ঘরের ছেলে মেয়েরা যাতে ভালো চাকরি পায়, আজকে যাতে আমাদের ঘরের মেয়েরা যাতে নিরাপত্তা পায়, সেই জন্য আজকে আমরা ভোট দিয়ে তাদেরকে নেতা মন্ত্রী বানিয়েছি, এমএলএ এমপি বানিয়েছি। কিন্তু আপনারা দেখবেন আজকে তাদেরকে এমএলএ এমপি বানিয়েছি এবং তাদের দায়িত্ব কি হবে? তাদের সাংবিধানিক অনুযায়ী তারা কিন্তু আজকে মোটা অঙ্কের বেতন পাবে। তারা আজকে তাদেরকে যাতায়াতের খরচ দেওয়া হবে, বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। কেন দেওয়া হয়? কারণ সাংবিধানিক হিসাবে তোমাকে এমপি এমএলএ করা হয়েছে আমাদের মতো নাগরিকদের, সাধারণ নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু আজকে আমরা আমাদের নিজের নিরাপত্তার জন্য আজকে আমরা নামেছি রাস্তায়। আপনারা দেখবেন গ্রীষ্মকালে যখন আমাদের বিভিন্ন এলাকায় জল উঠে না, তখন মা বোনেরা হাড়ি কলসি নিয়ে রাস্তা পথ অবরোধ করে। তাহলে আমাদের জলের জন্য লড়াই যদি আমাদের মা বোনদের করতে হয়, আমাদের ঘরের মেয়ের জন্য যদি ইজ্জতের লড়াই যদি আমাদেরকে করতে হয়, আমাদের ঘরের ছেলে মেয়েদের চাকরি কর্মসংস্থানের লড়াই যদি আমাদেরকে করতে হয়, তাহলে এই সমস্ত এমপি এমএলএদেরকে নির্বাচন করে আমরা কি পেলাম? এই সমস্ত মুখোশধারী রাঘবদের জিত পেরে তাদের সঠিক চরিত্রটা আমাদের সামনে তুলে দিতে হবে। আজকে তারা টিভির পর্দায় সন্ধ্যার সময় শুধুমাত্র নাটক করে আর আমাদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে গ্রামগঞ্জে আজকে উত্তপ্ত করে তুলছে। আজকে রাজবংশীরা ধর্ষণ করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করুক আদিবাসীরা। কেন করবে? কারণ আমরা ভাতৃত্ববোধ আমাদের সংবিধান শিক্ষা দিয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভাই। আজকে একজন ধর্ষক অন্য জায়গা হতে পারে, কিন্তু ধর্ষককে আমরা আজকে দোষী সাব্যস্ত করাকে শাস্তি দিব। কেন দিব? কারণ আমরা একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি শিক্ষিত ছেলে থাকি, আমার যদি সঠিক জ্ঞান থাকে, তাহলে আমি কিন্তু চাকরিটা পাবো, তাহলে সবাইকে আমি চাকরি দিয়ে দেবো। এখানে যদি অন্য কাছের ছেলে অন্য কাছের লোক যদি আজকে ধর্ষণ করে, তাহলে সবাইকে কি আমি ফাঁসি দেবো? এটা কখনো সম্ভব নয় বন্ধু। তাই আপনাদের কাছে অনুরোধ, সচেতন থাকবেন। টিভির যে দালালি করছে আজকে টিভির চ্যানেলগুলো, আমাদের পার্শ্ববর্তী জেলা মালদাতে আপনারা দেখবেন, সেখানে ভুতনিতে 51টা স্কুল আজকে জলের তলায় ডুবে রয়েছে। সেখানে কয়েক হাজার গ্রাম আজকে জলের তলায়, আজকে তারা না খেয়ে পেয়ে আজকে তারা ত্রাণের জন্য হাহাকার করছে। আজকে টিভিতে আজকে কি মালদা জেলা আজকে ভারত পশ্চিমবঙ্গের মানচিত্রে নেই? কোন টিভি চ্যানেল, কোন টিভি মিডিয়া এটাকে দেখায়নি। তাহলে আমাদের মতো খেটে খাওয়া মানুষরা যখন অসহায় ভাবে বঞ্চিত হবে, অসহায় ভাবে নির্যাতিত হবে, অসহায় ভাবে মরণোত্তর পথে যখন নেমে যাবে, তখন আমাদের কে দেখবে? সেই জন্য আদিবাসী সমাজ আজকে রাস্তায় নেমেছে। আদিবাসী সমাজ কখনো নিজের হাতে অস্ত্র তুলে প্রতিবাদ করে না। আদিবাসী সমাজ হচ্ছে প্রকৃতির সন্তান। তারা প্রকৃতির মাটিতে তারা মিশে থাকে, তারা ফসল ফলায়, তারা একটা গাছকে কিভাবে বড় করে তুলতে হয়। আজকে আপনারা বড় বড় দান বাড়ি কোঠা দেবেন শহরের বুকে, আর ভাববেন আমরা বড় বস্তু বড় জ্ঞানী হয়ে গেছি। না বন্ধুগণ, আদিবাসী সমাজ প্রকৃতির সন্তান। আদিবাসী সমাজ কখনোই তাদের উপরে অত্যাচার না হলে, তাদের ধৈর্যের বাঁধ না ভাঙলে তারা কখনোই রাস্তা জাম করে না, তারা কখনোই আন্দোলন করে না। কিন্তু এই আদিবাসী সমাজের নাম করে বিভিন্ন রাজনৈতিক দল এমন ভাবে তাদেরকে ইস্পারি দেয়, তারা বলে যে দোকান ভাঙচুর করো, গাড়ি আগুন লাগিয়ে দাও। এটা আদিবাসী সমাজের কখনোই এরকম করে না। এখানে আপনারা দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের মদত থাকে, যাতে করে বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান না পায়, যাতে করে আমাদের ঘরের মা বোনেরা সম্মান না থাকে। এইভাবে দেশটাকে তারা আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এমএলএ এমপিরা কি করবে? যদি বড় বড় রাঘব বোয়াল উপর থেকে অর্ডার করে যে আপনাকে এইভাবে কাজ করতে হবে, তাহলে আপনারাও নিরুপায়। তাই বন্ধুগণ, কয়েকজন বক্তার মুখে আমি শুনেছিলাম যে বিভিন্ন উচ্চবর্ণের লোক যারা আজকে গদিতে, তারা আজকে ধর্মের, তারা আজকে রাজনীতির মুখোশ ফেলে আজকে তারা এক দল থেকে আরেক দলে গিয়ে আজকে নেতা মন্ত্রী হয়েছে। সেই সমস্ত রাজনৈতিক দলের নেতারাই আজকে আমাদেরকে এইভাবে কারসাজি করছে। কারণ ধর্ষণ এমন ভাবে আজকে দেখবেন যে এই সফটওয়্যার, এআই এর যুগে ইন্টেলিজেন্ট যে এআই আছে, আপনি গুগলে একবারে এআই এর সামনে যদি কোনো কাজ করেন, সেকেন্ডে সেই কাজ কিন্তু আপনার হয়ে যাবে। সেকেন্ডে এমন উন্নতি প্রযুক্ত সফটওয়্যার এসছে যেখানে সেকেন্ডে আপনার কাজ করে দেবে।
সেই উন্নত প্রযুক্তির যুগে আজকে একজন ধর্ষককে চিহ্নিত করতে, আজকে একজন ধর্ষকের তদন্ত করতে আজকে এত দিন চলে যাচ্ছে। কেন কেন যাবে এতদিন? আজকে সিবিআই দেখবেন, কেন্দ্র সরকার সিবিআই থেকে কোটি কোটি টাকা দিয়ে আজকে পুষে রেখেছে। কোটি কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে আমাদের করের টাকায়। কেন দেওয়া হচ্ছে? তারা সঠিক তারা তদন্ত করে আমাদের মতো সাধারণ জনগণকে তারা নিরাপত্তা দিতে পারে। তাই বন্ধুগণ, আমি বলবো যে সমস্ত আমার মতে আমরা আজকে বেকার যুবক সমাজেরা আজকে রাস্তায় নেমেছি। আজকে আমরা মা বোনেদের সম্মানের রক্ষার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম চলবেই। আজকে আপনারা ভাববেন যে আমাদের এই লড়াই শুধু আদিবাসীদের জন্য, তা নয়। এই লড়াই আজকে আমাদের সমস্ত এসটি ওবিসি মাইনরিটি কনভার্টেড মানুষের জন্য। এই লড়াই 85% মানুষকে দ্বিপদী পশু, ছাগল, গরুর মতো বানিয়ে রাখা হয়েছে। তাই আপনারা দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল, এক শ্রেণীর লোকেরাই আজকে কবজা করেও রয়েছে। আমাদের মতো ঘরের ছেলে মেয়েরা যদি উপরে ওঠে রাজনৈতিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, ব্যবস্থা ক্ষেত্রে, তাদেরকে বিভিন্ন কারণে তাদেরকে নিচে নামে টানিয়ে দেওয়া হয়। আপনি যতই বড় সুবক্তা থাকুন না কেন, যতই শিক্ষিত রাখি থাকুন না কেন, যতই ব্যবস্থাদের লোক থাকুন না কেন, আপনাকে উপরে উঠতে দেওয়া হবে না। তারাই সবকিছু কবজা করে রেখেছে, রুলস রেগুলেশন অর্ডার করে আমাদের কিভাবে করছে। তাই বন্ধুগণ, আজকে ধর্ষণের দিনে আমি আর বিশেষ কিছু বলবো না।